হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে মালায়ালাম ফিল্ম L2 এম্পুরানকে নিয়ে। ইয়েস, লুসিফার 2 সেই ফিল্মটা নিয়ে কথা বলবো, যেটা মার্চে এবছরই 27 তারিখে রিলিজ হয়েছিল, মার্চ মাসের। তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার লুসিফার 2 ফিল্মটা, সেসব নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো? মোহনলাল, মঞ্জু ওয়ারিয়ার, টবিনো থমাস, অভিমন্যু সিং, পৃথ্বীরাজ সুকুমারন স্টারার ফিল্ম লুসিফার 2 L2 এম্পুরান। এই ফিল্মটা সব থেকে প্রথম 2019-এ রিলিজ হওয়া ফিল্ম, লুসিফারের অফিসিয়াল সিকুয়েল এই ফিল্মটা। এবার লুসিফার একটা মিডিয়াম বাজেটের সাথে আসা ফিল্ম, বাট ওয়ার্ড অফ মাউথের কারণে সেই ফিল্মটা অল টাইম ব্লকবাস্টার হয়। এটা ইন্ডাস্ট্রি হিট ফিল্ম হয় লুসিফার 2। তারপরে লুসিফার 2 এর রেকর্ড ব্রেক করে টবিনো থমাসের ফিল্ম 2018 বলে যে ফিল্মটা এসেছিল, আমাদের এর ওপর ওই মানে বন্যার ওপর যে ফিল্মটা এসেছিল, ঠিক আছে, সেই ফিল্মটা লুসিফারের রেকর্ড ব্রেক করে। তারপরে তার রেকর্ডকে ব্রেক করে মঞ্জুমাল বয়েস। তারপরে তার রেকর্ডকে এখন ব্রেক করেছে হচ্ছে আমাদের লুসিফার 2। এবার 2019-এর লুসিফার বিশালভাবে একটা ওয়ার্ড অফ মাউথের কারণে দারুণ একটা পপুলারিটি গেইন করে এবং খুব কথা হয় ফিল্মটা নিয়ে। এবং মোহনলালের ওই ফিল্মটা একটা দারুণ বিজনেস করে দেখিয়েছিল। এবার লুসিফার যেখানে শেষ হয়েছিল, যেই নোটে আমরা সকলে জানতাম যে পার্ট 2 আসবে, ঠিক আছে, তো এবার এই পার্ট 2 নিয়ে কিন্তু অ্যান্টিসিপেশন বিশাল ছিল। অ্যাডভান্স বুকিং লেভেলের দারুণ একটা চমক দেখিয়েছিল ফিল্মটা, ঠিক আছে। অ্যাডভান্স বুকিংয়ে ব্যাপক কিছু রেসপন্স আসছিল, ঠিক আছে। আমি আমি আপনার সাথে শেয়ারও করেছিলাম একটা ভিডিওতে যে লুসিফার 2 এর অ্যাডভান্স বুকিং নিয়ে, এবং দারুণ দারুণ কিছু চমক করে দেখাচ্ছিল ফিল্মটা। এবং পেছনের মানে লাইক শাহরুখ খানের ফিল্ম পাঠানের অ্যাডভান্স বুকিংকে বিট করছিল, জওয়ানের অ্যাডভান্স বুকিংকে বিট করছিল। তো মাল্টিপ্লেক্স চেন এবং কোথায় কি ব্রেক করেছে সেটা আমি বলতে পারবো না, বাট আমি কিছু কিছু জায়গায় দেখেছিলাম যে মাল্টিপ্লেক্স চেনে কিন্তু ব্যাপকভাবে লুসিফার 2 মানে এটা তার বাজিমাত দেখাচ্ছিল। এবং তার পাশাপাশি এই ফিল্মটা আইম্যাক্সও রিলিজ হয়েছিল, আমার দেখার খুব ইচ্ছা ছিল, বাট সেই সময় রোজার মাস চলছিল, তাই জন্য আমি ফিল্মটা দেখতে পারিনি। ফিল্মটা দেখার বেশ একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছিল আমার মধ্যে। এবং ফিল্মটা যখন মানে রিলিজ হয় তখন একটা মিক্সড রেসপন্স ফিল্মটা পায়। যেই হিসাবে ফিল্মটার হাইপ ছিল, সেই হাইপটাকে ফিল্মটা ম্যাচ করতে পারেনি, মিক্স একটা রেসপন্স পায়। এবং 160-70 কোটি টাকার বাজেটে বানানো ফিল্ম, এটা বিশাল এক্সপেন্সিভ। এবং মালায়ালাম ইন্ডাস্ট্রির সব থেকে হাই বাজেটের ফিল্ম হচ্ছে লুসিফার 2, এবং সব থেকে বেশি বক্স অফিস করে করা ফিল্মও হচ্ছে লুসিফার 2। মানে 170 crore বক্স অফিস বাজেট ছিল এই ফিল্মটার, সেখান থেকে ফিল্মটা মাত্র 280 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে। তো দেখতে গেলে একটা মানে মালায়ালাম ইন্ডাস্ট্রির দিক থেকে দেখতে গেলে তো অল টাইম একটা ব্লকবাস্টার এবং ইন্ডাস্ট্রি হিট, বাট বাজেট হিসাবে যদি আমি দেখি তাহলে একটা মানে অ্যাভারেজ টু হিট ফিল্ম আমি বলবো। এবার এই ফিল্মটা ফাইনালি আমি এতদিন পর দেখলাম। এবং লুসিফার আমি দেখেছিলাম 2020-তে, মেবি 20 না 21-এ লকডাউনের সময়। তো কেমন লাগলো এতদিন পর লুসিফার পার্ট 2 দেখে? লুসিফার পার্ট 2 তো রিসেন্টলি রিলিজ হয়েছে মার্চে, বাট আমি লুসিফার তখন দেখেছিলাম মানে 2020-তে, তারপরে লুসিফার দেখিনি। তো ফাইনালি আমি ডাইরেক্ট এখন লুসিফার 2 দেখলাম। কেমন এক্সপিরিয়েন্স হলো আমার? তো এক লাইনে যদি আমি ফিল্মটা রিভিউ করি, আমি এটুকুই বলবো যে এই ফিল্মটা মানে একটা, হ্যাঁ হতে পারে ওয়ান টাইম ওয়াচ, বাট ফিল্মটা পুরো থ্রু আউট স্ক্রিন প্লে আপনাকে কিন্তু দারুণভাবে মজা দেয়। পৃথ্বীরাজ সুকুমারন তার ডিরেকশন টপ নচ হয়েছে, এখানে খুবই প্রিমিয়ামনেস আছে ফিল্মটার মধ্যে। পৃথ্বীরাজ সুকুমারন তার প্রত্যেকটা শট, যেভাবে শর্ট টেকিংগুলো সে করেছে, যেভাবে প্রত্যেকটা শট সে নিয়েছে, সিনেমাটোগ্রাফি, ফিল্মের বিজিএম, ফিল্মের প্রত্যেকটা সিকুয়েন্স এতটা দেখতে মজা লাগে, এতটা গ্র্যান্ড, এতটা ফিল্মটার মধ্যে স্কেল আপ করা হয়েছে, এতটা গ্র্যান্ডার, এতটা বিশাল একটা স্কেলে ফিল্মটাকে শ্যুট করা হয়েছে, সেটা কিন্তু পুরো ফিল্মটার প্রত্যেকটা ফ্রেম দেখলে বোঝা যায়। ফিল্মের বাজেট কোথায় যে খরচা হয়েছে সেটা কিন্তু দারুণভাবে ভিজিবল। এই ফিল্মটা কিন্তু একটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করার মতো মুভি। এবং এই ফিল্মটাই যে আইম্যাক্স স্ক্রিন আমরা বলি, সত্যি কিন্তু আইম্যাক্সের জন্য এই ফিল্মটা ঠিক আছে। এবার এই ফিল্মটা মানে একটা লুসিফারের মতো হেভি ফিল্ম হয়ে উঠতে পারে না, কারণ এই ফিল্মটা 2 ঘন্টা 58 মিনিটের ফিল্ম, ঠিক আছে। বাট ফিল্মটার প্রত্যেকটা সিকোয়েন্স না খুব ফাস্ট চলতে থাকে, মানে এত ফাস্ট একটা সিকোয়েন্সের পর আরেকটা সিকোয়েন্স দেখাতে হবে যেন, এরকম একটা টেন্ডেন্সি ডিরেক্টরের মাথায় ছিল। এবং শুধুই স্কেল দেখিয়ে, শুধুই একটা কি বলবো, একটা হেভি জেলারের মতো কিছু এন্ট্রি সিকোয়েন্স, কিছু বারবার একটা যে আমরা বলি না রিপিট এন্ট্রি, যেটা অ্যাটলি তার মুভিতে করে থাকে। অ্যাটলিট আপনি যে কটা সিনেমা তুলে দেখে নেবেন, বারবার হিরোর এন্ট্রি হচ্ছে। তো এরকম একটা মানে কি বলো একটা, এখানে একটা ওয়ে অফ প্রেজেন্টেশন এখানে পৃথ্বীরাজ সুকুমারনও ফলো করেছে। এখানে বারবার আমরা এন্ট্রি সিন দেখতে পাই, সেখানে কিছু বিজিএম এর সাথে ব্যাপক কিছু সিনসকে সে এক্সিকিউট করেছে, এটা মানতেই হবে। বাট সেই সিনসগুলো না কোথাও গিয়ে সেই লেভেলে ইম্প্যাক্ট ফেলে না যে আপনি ফিল্মটাকে না দ্বিতীয়বার রিপিটে দেখবেন। আপনি
আপনি একবার যখন ফিল্মটা দেখছেন ফার্স্ট টাইম, তখন কিন্তু আপনি দারুণ ফিল্মটার মধ্যে ফোকাস থাকবেন। প্রত্যেকটা শট, প্রত্যেকটা সিকুয়েন্স, প্রত্যেকটা সিনের স্টেজিং, সেখানে বিজিএম এর কাজ, সেখানে মোহনলালের স্ক্রিন প্রেজেন্স, ঠিক আছে, সব কিছুই হেভি না, দেখতে মজা লাগে, ব্যাপক একটা এক্সপিরিয়েন্স আপনি পাবেন। বাট আপনি যখন পুরো ফিল্মটা শেষ হয়ে যাবে না, তখন যদি আপনি একটু ভালো করে ভাবেন যে আমি লুসিফার যেই লেভেলের ফিল্ম ছিল, একটা পলিটিক্যালি একটা মানে কি বলবো থ্রিলার ফিল্ম, ঠিক আছে, এই ফিল্মটা কিন্তু একটা পলিটিক্যাল থ্রিলার ফিল্ম না, ক্রাইম থ্রিলার ফিল্ম না, এই ফিল্মটা একটা কমার্শিয়ালি প্রেজেন্টেশনের সাথে, ঠিক আছে, একটা মানে কি বলবো এটা পুরো মাসি ট্রিটমেন্টের সাথে আছে, একটা কমার্শিয়াল ফিল্ম আমি বলবো। মানে লুসিফারও কমার্শিয়াল প্রেজেন্টেশন, কমার্শিয়াল ট্রিটমেন্ট তাতেও ছিল, বাট সেটা না অনেকটা গ্রাউন্ডেড ছিল। এই ফিল্মটার ল্যাবি স্কেল, প্রচুর মানে বাইরের কান্ট্রিতে শ্যুট করেছে এবং পুরোটাই একটা ওয়েস্টার্ন ফিল্মের মতো করতে চেয়েছিল। একটা আপনি এই ফিল্মটাকে দেখলেই না আপনার বিভিন্ন হলিউডের ফিল্মের কথা মনে করাবে, বিভিন্ন হলিউডিস একটা ব্যাপার এই ফিল্মটার মধ্যে আছে, যেটা পৃথ্বীরাজ সুকুমারন তার এই ফিল্মটার মধ্যে এনেছে। তার জন্য এই ফিল্মটার যে মেন এসেন্সটা না, সেটা আপনি কোথাও গিয়ে খুঁজে পাবেন না। আপনার সিনসগুলো মজা দেবে, অ্যাকশন হচ্ছে, মোহনলালের এন্ট্রি, প্রত্যেকটা এন্ট্রি এবং যেভাবে বিল্ড আপ, এবং এখানে আমার মনে হয় পৃথ্বীরাজ সুকুমারন দারুণভাবে ইন্সপায়ার্ড হয়েছে প্রশান্ত নীলের কেজিএফ থেকে, প্রশান্ত নীলের এর থেকে, আমাদের সালার থেকে। কারণ প্রশান্ত নীলের সাথে সে যেহেতু কাজও করেছে, তার থেকে হয়তো একটু এক্সপিরিয়েন্স নিয়েছে। আপনি এই ফিল্মটার যদি এই ফিল্মটা ভালো করে ফলো করে দেখেন, এখানে প্রত্যেকের না একটা এক্সটেন্ডেড ক্যামিও আছে। মানে এই ফিল্মে কারোর রোল নেই। এখানে মোহনলাল এত বড় একটা স্টার, ঠিক আছে, এত বড় একটা মেগা স্টার মালায়ালাম ইন্ডাস্ট্রির, সে এই ফিল্মটার গুণে চুনে মনে হয় যদি পুরো সিনস আমি জুড়ে দেখি হার্ডলি 20 মিনিট আছে, 20 থেকে আমি 30 মিনিটও যদি ধরি, এবং পৃথ্বীরাজ সুকুমারন বলেছিল 40 মিনিট আছে শুধুমাত্র সব কিছু সিনস মিলিয়ে মোহনলালে, সত্যিই সেটা করে দেখিয়েছে। মানে মোহনলালের মতো স্টার, ঠিক আছে, একটা এত বড় সুপারস্টার, সে রাজি হচ্ছে 20-30 মিনিট স্ক্রিন টাইম দেওয়ার জন্য। ইয়েস, একটা 2 ঘন্টা 3 ঘন্টার ফিল্মে তার রোল স্ক্রিন প্রেজেন্স মাত্র 30 মিনিটের। কোনো সুপারস্টার এত বড় রিস্ক নেবে না। এখানে পৃথ্বীরাজ সুকুমারন তার এক্সটেন্ডেড ক্যামিও আছে, এখানে অভিমন্যু সিং যে এখানে মেন আমাদের অ্যান্টাগনিস্ট, যেখানে ভিলেন, তারও যদি আপনি স্ক্রিন টাইম দেখেন সেও একটা এক্সটেন্ডেড ক্যামিও। মঞ্জু ওয়ারিয়ার, তারও যদি আপনি স্ক্রিন টাইম দেখেন তারও একটা এক্সটেন্ডেড ক্যামিও মনে হবে। টবিনো থমাসের ক্যারেক্টারটা মনে হবে। এখানে প্রত্যেকের, এখানে কিশোর কুমার যে আছে, কিশোর কুমারজি, সেও প্রত্যেকের ক্যারেক্টার না একটা এক্সটেন্ডেড ক্যামিও হবে। মানে আপনি লুসিফারে যদি দেখেন, মোহনলালের স্ক্রিন টাইম এর থেকে অনেক বেশি ছিল, সেখানে বিবেক ওবরায়ের স্ক্রিন টাইম এখানে এর থেকে অনেক বেশি ছিল। এই ফিল্মটায় সবার জন্য এক্সটেন্ডেড একটা ক্যামিও মনে হবে। প্রত্যেকের সিকোয়েন্স খুব লিমিটেড রাখা হয়েছে, ঠিক আছে, এবং মানে এই ফিল্মটার মানে এখন আর কিন্তু শুধু আমাদের ইন্ডিয়ার মধ্যে সীমিত নেই, এখন কিন্তু শুধু কেরালার মধ্যে সীমিত নেই, এখন কিন্তু শুধু ওই নিমাডমাল্লি যেই মানে গ্রামটার কথা বলা হচ্ছে ফিল্মটার মধ্যে, সেইটার মধ্যে সীমিত নেই। এই ফিল্মটা এখন পুরো ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে গেছে, এবং এই ফিল্মটার পার্ট 3 আসবে। আপনারা যদি শেষে দেখেন তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। এই ফিল্মের ক্লিপ হ্যাঙ্গার ছাড়া হচ্ছে পার্ট 3, যেটার নাম রাখা হয়েছে L3 বিগিনিং। এতে আমরা দেখতে পাবো মোহনলালের অরিজিনটা। ইয়েস, এই যে স্টিফেন, ঠিক আছে, এই যে লুসিফার, তার কিভাবে উৎপন্ন হলো, সে কে, সে অ্যাকচুয়ালিতে কে, সে কিভাবে এত বড় একটা মানে মাফিয়া হয়ে উঠলো, সে কিভাবে তার মানে এই যে একটা তার একটা যে দবদবা, তার একটা যে এরকম একটা মানে কি বলবো পপুলারিটি, সেটা কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড ছড়ালো, সে কোত্থেকে এসছে, তার লাইফে কি ঘটেছিল, সেইটাই হয়তো আমরা দেখতে পাবো এখানে L3-তে, যেটা নাম হচ্ছে L3 দ্য বিগিনিং। এখনো পর্যন্ত মুভিতে ওইটাই, বাট যেটা ইনসাইডার আপডেট টাইটেল উঠে আসছে যে L3-র মানে লুসিফার 3 এর টাইটেল হচ্ছে যে L3 আজরাইল, এরকমই একটা টাইটেল। দেখা যাচ্ছে সেটা পরবর্তীকালে কি হয়। তো এবার একটা চাইনিজ মাফিয়ার সাথে আমরা দেখতে পাবো মোহনলালের ফাইটস, ইয়েস, মানে টাসেল দেখতে পাবো। এবারে আমরা মানে এবারে ফিল্মটা শুধু ওই কেরালার মধ্যে নেই, এবার ফিল্মটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে, পুরো ওভারসিজ জুড়ে হবে এবার ফিল্মটা। এবং L3 কিন্তু আরো বিশালভাবে গ্র্যান্ড স্কেলে বানাতে হবে পৃথ্বীরাজ সুকুমারনকে, কারণ এই ফিল্মটা কিন্তু এখন মানে ওয়ার্ল্ড ওয়াইডে ছড়িয়ে পড়েছে। এই ফিল্মটা L2 এমপুরান, ঠিক আছে, মানে আপনি প্রত্যেকটা সিনস, বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স, বিশালভাবে আপনি মজা করুন, এবং আমি ফুল মজা করছি ফিল্মটা দেখার সময়। আমার কিন্তু দারুণ লেগেছে ফিল্মটা, প্রত্যেকটা সিকুয়েন্স আমাকে যা মজা দিয়েছে, সেখানে বিজিএম এর কাজ, সেখানে মোহনলালের স্ক্রিন প্রেজেন্স, সেখানে পৃথ্বীরাজের স্ক্রিন প্রেজেন্স, সেখানে অভিমন্যু সিং এর একটা ডেডলি একটা ভিলেনিয়াস ক্যারেক্টার, প্রথমের ফার্স্ট সিকুয়েন্সটাই যেভাবে রাখা হয়েছে, একটা পলিটিক্যাল যে মেসেজ, এখানে হিন্দু মুসলিম যে ব্যাপারটা, ধর্ম নিয়ে যে লড়াই, পলিটিক্যাল যে জিনিসগুলো দেখিয়েছে সেগুলোও হালকার উপর দিয়ে দেখানোর চেষ্টা হয়েছে, সেগুলোও ভালো। বাট ফিল্মটা না এতটা ফাস্ট ফরওয়ার্ড যে মানে স্ক্রিন প্লেটা এতটা ইংগেজিং না, যে 3 ঘন্টা কিভাবে কেটে যায় আপনি বুঝতে পারবেন না। এবং পুরো ফিল্মটাই হচ্ছে একটা বিল্ড আপ, পুরো ফিল্মটাই হচ্ছে একটা ওয়ার্ল্ড বিল্ডিং। ইয়েস, আপনি যদি মানে সালার দেখেন, আপনার মনেই হবে যে পুরো ফিল্মটা একটা ওয়ার্ল্ড বিল্ডিং। ঠিক সেম টেমপ্লেট এখানে ফলো করছে পৃথ্বীরাজ সুকুমারন, এটা পুরোটাই একটা ওয়ার্ল্ড বিল্ডিং আপনার মনে হবে। এবং L3-তে হয়তো আমরা আসল টাসেলটা দেখতে পাবো, মোহনলালের পাওয়ার ভার্সেস এখানে সাইন থ্রেড যে আছে, এখানে চাইনিজ মাফিয়াটা তাদের পাওয়ার।
এখানেও পাওয়ার দেখিয়েছে, এখানেও তার একটা অরা দেখিয়েছে, বাট এখানে সেই লেভেলে নয় যেই লেভেলে স্টিফেনের ক্যারেক্টারটা অনেক কিছু করতে পারে। এখানে সব কিছুই তার কাছে ইজি মনে হয়েছে, সব কিছু সে ওভারকাম করে ফেলছে, ঠিক আছে। মানে এখানে ওভার পাওয়ার দেখিয়ে দিয়েছে মোহনলালকে অনেকটা বেশি ভিলেনের থেকেও। বাট এই যে থার্ড পার্টটা আসবে সেখানে আমার মনে হয় মোহনলালের টক্করের কোনো ভিলেন আমরা এখানে দেখতে পাবো। এখানে মোহনলালকে প্রচন্ড ওভার পাওয়ার দেখানো হয়েছে, যদিও সেটা আমার কাছে ভালোই লেগেছে এবং সেটা একটা মানে কি বলবো, একটা স্টারকে মাথায় রেখে সেটা আমি বলবো ঠিকই আছে। যেমন কেজিএফ এ দেখিয়েছিল রকিকে, এই সরি কেজিএফ টু এতে, হ্যাঁ কেজিএফ টু এতে সে মার খেয়েছিল রকি, বাট এখানে আমার মনে হচ্ছে L3-তে মার খাবে, বা এখানেও L2 এতেও দেখতে গেলে মার খেয়েছে মোহনলালের ক্যারেক্টারটা স্টিফেন, কারণ লাস্টে আমরা দেখতে পাই তার কি হয় তার সাথে, ঠিক আছে। তো সবকিছু মিলিয়ে আমি এটা বলবো যে এই ফিল্মটা কিন্তু একটা মানে এঙ্গেজিং স্ক্রিন প্লের সাথে আসে, একটা হাই অকটেন অ্যাকশন থ্রিলার, একটা পলিটিক্যাল ফিল্ম আমি বলবো, যার স্ক্রিন প্লেটায় দম আছে, যার যেই ফিল্মটার মানে প্রত্যেকটা শর্ট টেকিং খুব সুন্দর, পৃথ্বীরাজ সুকুমারের ডিরেকশন টপ নচ, সিনেমাটোগ্রাফি খুব সুন্দর, বিজিএম বেশ ভালো, বিজিএমটা আরও হেভি হতে পারতো, মোহনলালের স্ক্রিন প্রেজেন্স ভালো। বাট এই ফিল্মটার না রিপিট ভ্যালু আপনি সেই লেভেলে পাবেন না, কারণ এই ফিল্মটার মধ্যে কোনো ড্রামাটা না সেইভাবে বিল্ড হয় না, ড্রামাটা ঠিকভাবে বিল্ড করতে পারেনি। তো অনেক কিছু বলার আছে ফিল্মটা নিয়ে, মানে কাইন্ড অফ একটা নেগেটিভ দিকে এটা বলবো, ড্রামাটা যে ভালোভাবে বিল্ড করতে পারেনি। বাট ফিল্মটা দেখে মজা লাগে, একবার দেখবেন প্রপার আপনি মস্তি পাবেন, বাট রিপিট ভ্যালু এই ফিল্মটা লুসিফারের মতো নেই। তো আমার কাছে এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ব্যাপক এক্সপিরিয়েন্স আমি বলতে চাই, ঠিক আছে। আমার ব্যাপক লেগেছে ফিল্মটা, এবং L3 দেখার জন্য আমি বেশ এক্সাইটেড। আপনাদের কি মতামত, কি বক্তব্য, কি বলতে চান এই ফিল্মটাকে নিয়ে, L2 এম্পুরান এবং লুসিফার 2 কে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা লুসিফার দেখেছেন অলরেডি, তারা বিশাল লেভেলে এক্সাইটেড এই লুসিফার 2 দেখার জন্য, তারা অবশ্যই কমেন্ট করবেন। কাদের কাদের মনে হয় লুসিফার বেটার সিনেমা লুসিফার 2 এর থেকে, সেটাও অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এবং কারা কারা এখনো দেখেন এই ফিল্মটা তারা অবশ্যই দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। আরও অনেক কিছু হয়তো আমি ছেড়ে যাচ্ছি, বাট এই ফিল্মটা আমি খুব মানে ছিলাম, একটা কি বলবো, একটা এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে যে এই ফিল্মটা যেন দারুণ একটা ব্যবসা করে, কারণ এই ফিল্মটার মধ্যে পৃথ্বীরাজ সুকুমার কিন্তু দারুণ কিছু করে দেখিয়েছে, তার ডিরেকশন কিন্তু টপ নচ, এখানে আমি বলতে চাই আমার ব্যাপক লেগেছে ফিল্মটা। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। ব্যাপক লেগেছে বলতে আমি আমি মানে ডিরেকশনের দিক থেকে বললাম, ঠিক আছে। আমি স্টোরি ওয়াইজ বা আমাদের এখানে ড্রামা ওয়াইজ আমি কিন্তু বলবো এটা লুসিফার থেকে অনেকটা নিচের, বাট মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি হিসাবে যদি আমি দেখতে চাই কমার্শিয়াল ফিল্ম হিসাবে, তাহলে কিন্তু এই ফিল্মটা যথেষ্ট একটা ভালো ফিল্ম। আপনাদের কি রিয়াকশন অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। এবং হ্যাঁ, আমাদের এখানে কাজ চলছে বাড়ির সামনে, যার কারণে হয়তো মানে আওয়াজটা ঠিক মানে অনেক নয়েজ আসবে ব্যাকগ্রাউন্ডে, কিন্তু বিশাল একটা প্রচুর বড় কাজ হচ্ছে সামনে, যদি একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন, ঠিক আছে, এটা আমার রিকোয়েস্ট। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।